লাউ কাটা তো আপনারা শিখে নিয়েছেন। এখন আমি শেখাবো আপনাদেরকে লাউয়ের খোসা দিয়ে কী করব। এটা আগে কাটবো, কাটার পরের এপিসোডে আমি দেখাবো কাঁটাটা দিয়ে কী করব। যার জন্য মোটা মোটা কেটেছি, ছোট ছোট কেটে গেছে, তাতে অসুবিধা নেই। তো বেছে নেবেন, যদি খারাপ থাকে তো সেটা ফেলে দেবেন। অনেক সময় লাউয়ের খোসায় যেমন এটা খারাপ, এই অংশটা আমি ফেলে দেব। তো এখন আমি শেখাবো কী করে এটাকে কাটতে হবে। এমনি এমনি করে রেডি করে নেব, ফোল্ড করে করে দুটো করে নিচ্ছি, কারণ বেশি নিচ্ছি না, আপনাদের শেখাচ্ছি তো এই জন্য। কারণ আমি 4-5টা একসঙ্গে করে কাটি। তো এটা আমি সাইডে রেখে দেবো, দিয়ে এখন আপনাকে কাটাটা শেখাবো। একদম ঝিরিঝিরি করে এটাও কাটতে হবে। যেসব জিনিস খাওয়া যায় সেসব জিনিস আমি ফেলি না, এগুলো খাওয়া যায়। কারণ অনেকে বলে আমি ফেলানো জিনিস দিয়ে খাবার খাই, কিন্তু যারা খায় একবার তারা ভীষণ আমাকে অ্যাপ্রিসিয়েট করে। যেমন আমার ফুলকপির ডাঁটা বাটাটা, এটাকে আমাকে সবাই বলে এটা তোমার সিগনেচার রেসিপি। এটা অনেক আগে দিয়েছি আমার মন্দিরে, আমি যাই তো মন্দিরে, অনেক ছোট ছোট বন্ধুরা আছে, ওই যে ফুলকপির ডাঁটা পেলেই রেখে দেবে, না সুমিদি এসে এটা বানাবে, সুমিদি বানাবে, এখানে তুমি একটু বানিয়ে নিও কষ্ট করে, আমরা করে দিচ্ছি। আমরা বানালেও তোমার মতো হয় না, এরকম বলে। তো খুব আনন্দ লাগে এই জিনিসগুলো আর কি। 3টে কাটা হয়ে গেছে, আরও 3 পিস দেখাচ্ছি কেটে। তো যা বলছিলাম, তো যখন কোনো কিছু রান্না করে খাওয়ালে আমার খুব ভালো লাগে, আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো এমনি করে সব কেটে নেব। একদম ঝিরিঝিরি করে। এমনি করে পুরোটা কেটে তারপর দেখাচ্ছি, আসছি। দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেছে, এতখানি হয়েছে। তো আশা করি আপনারা ওইটাও শিখে গেছেন লাউয়ের খোসা কী করে কাটতে হয়। আর রেসিপিটা তো আমি পরে দেখাবো বলেছি, কাটা হয়ে গেছে, কাটার পরে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটাকে আমি খুশি হব। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট যে এপিসোডটা আমার রান্না কাটা যেটা দেখাবো আপনার কাছে তার নোটিফিকেশান চলে আসবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আর একটা এপিসোডে, আর একটা রেসিপিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।